হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো ভুট্টা দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি দুটো বড় সাইজের ভুট্টা নিয়েছি। ভুট্টাটার খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে যে অংশগুলো থাকে সেগুলোকে প্রথমে ছাড়িয়ে ভুট্টাটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভুট্টাটাকে আমি এইভাবে হাতের সাহায্যে এর বীজগুলো ছাড়িয়ে নেব। আপনাদের যদি এইভাবে হাতে করে ছাড়াতে অসুবিধে হয় তাহলে আপনারা ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে পারেন, কিংবা ভুট্টাটাকে আপনারা এই অবস্থায় পুরোটা আগে সেদ্ধ করে নেবেন, তারপরে ভুট্টাটাকে ছাড়িয়ে নেবেন। সেক্ষেত্রেও এটা একইভাবে রান্না করা যাবে। তো দেখুন, আমি ভুট্টাটাকে এইভাবে হাতের সাহায্যে দানাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে লাইন বরাবর ছাড়ালে খুব সহজেই ভুট্টাগুলো ছেড়ে যাবে এবং এটা ছাড়াতে খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব চটজলদি এটা ছাড়ানো হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাতে করে ভুট্টাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভুট্টার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, একটা ভুট্টা এখানে ছাড়ানো হয়ে গেছে, আবার দ্বিতীয় ভুট্টাটাও একই পদ্ধতিতে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি ভুট্টাগুলোকে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে দিচ্ছি। এর দানাগুলো খুব বড় বড় আছে, তাই খুব সহজেই এগুলোকে ছাড়ানো যাবে। আপনাদের চাইলে এটাকে ছুরির সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, এগুলো খুব সহজেই উঠে আসছে। এইভাবে আমি দুটো ভুট্টাকেই হাতে করে ছাড়িয়ে নেব। তো দেখুন, এখানে দুটো ভুট্টাই আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন, এগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই ভুট্টাটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে সমস্ত ভুট্টাটা এখানে দিয়ে দেব। পুরো ভুট্টাটা দেওয়া হয়ে গেলে মিক্সিতে করে এটাকে প্রথমে আমি 2 থেকে 3 বার একটু ভালো করে আগে ঘুরিয়ে নেব। এখনই এটাতে জল মেশাবো না, আগে ভুট্টাটাকে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব ভালো করে। তো দেখুন, এটাকে ঢাকা দিয়ে আগে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি, তাহলে এটা পেস্ট করতে সুবিধে হবে। তো দেখুন, এইভাবে আমি আগে এটাকে পেস্ট করে নিয়েছি। এটা এখনও কিছুটা দানা দানা আছে, খুব ভালো মতো এটাকে এখনও পেস্ট হয়নি। তো প্রথমে আমি এটাকে আগে একটু ঘুরিয়ে নিলাম। তারপর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ বেসন দিয়েছি, যেহেতু আমি দুটো ভুট্টা নিয়েছি। আপনারা যদি একটা ভুট্টা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণে বেসন নিয়ে নেবেন। তো দেখুন, আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়েছি, এবং বেসন দেওয়ার পর এখানে দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 4টা আদার টুকরো দিয়ে দিলাম, ও এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখানে আমি জল দিয়ে দেবো। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল নিয়েছি। পুরো জলটা প্রথমে দেব না, প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। অর্ধেকটা জল দিয়ে পর এটাকে খুব মিহি করে আগে পেস্ট করে নেব। তো দেখুন, অর্ধেক পরিমাণে জল দিয়ে এটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর পুরো পেস্টটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এটাকে চামচে করে এর ভেতরের যে অংশটা থেকে গেছে সেটাকে একটু পরিষ্কার করে নেব, এবং এখানে খুব বেশি পরিমাণে জল দেব না, 1 চামচ মতো জল দিয়ে মিক্সিং জারটা একটু ধুয়ে নিলাম। দেখুন, এরপর জলটা দিয়ে পর খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। এর মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন ঘন থাকবে। তো দেখুন, এটা একটু বেশ ঘনত্বের আমি ব্যাটার তৈরি করেছি, বেশ পুরো ঘনত্বের ব্যাটার। এরপর আমি দেখুন, এখানে আমার প্রায় অনেকটাই জল রয়ে গেছে। আমি এখানে 1/4 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। তো এরপর আমি এটাকে একটু সবজি দিয়ে দেবো। তো তার জন্য আমি প্রথমে একটা বড় সাইজের গাজরকে, অর্ধেকটা গাজর নিয়েছিলাম, সেটাকে গ্রেট করে একটু দিয়ে দিলাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, এবং একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম। এরপর মশলা হিসাবে এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এরপর এটাকে সামান্য আমি জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান, বেসনের সাথে জোয়ান দিলে খুব হজমে সাহায্য করে, সেই জন্য জোয়ানটা অবশ্যই দেবেন। এই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণে জোয়ান হাতে করে ঘষে একটু ভালো করে দিয়ে দিলাম। এরপর সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে দিয়ে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে আবার সবজি ব্যবহার করতে পারেন, যা যা সবজি আপনাদের বাড়িতে থাকবে তাই তাই দিয়ে এটাকে তৈরি করে নেওয়া যাবে। তো দেখুন, সমস্ত সবজি দিয়ে আমি এটাকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নিলাম।
এর ঘনত্বটা বেশ পুরোই থাকবে, দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা অনেকটাই পুরো আছে। এরপর এখানে কালারের জন্য প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও আবারও বেশ ভালো করে এটাকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তাই আর লবণই ব্যবহার করতে হবে না। তো সেই মতো করে আমি লবণটা আগে দিয়ে দিয়েছিলাম, যাতে সবজি এবং ভুট্টা ও বেসন সব কিছুর মাপে লবণটা হয়ে যায়। তো এটা এখন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ব্যাটারটা। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে এভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। প্রথমে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপর একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এখানে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এগুলো একটু মোটা মোটা চিলার আকারে হবে, এগুলো খুব বেশি পাতলা হবে না, যেহেতু এর সাথে অনেক সবজি দেওয়া আছে সেই জন্য এগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগবে এবং সবজিটাও ভেতরে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি একটু গোল করে ছোট ছোট করে চিলার আকারে এটাকে এইভাবে একটু ছড়িয়ে নিলাম। এইভাবে এটাকে যখন ভালো করে ছড়ানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, ঢাকা দিয়ে এটাকে প্রায় 2.5 মিনিট মতো আমি রেখে দেবো। দেখুন 2.5 মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নিলাম, উপরটা এখন অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি এর উপরেও আবারও 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এটাকে আমি উল্টে দেব। দেখুন নিচের দিকটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অপর দিকটাও আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে এই ক্যাপসিকাম ও টমেটোটা খুব ভালো মতো ভেতরে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি দু পিঠেই খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এর কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এরপর এটাকে আমি তুলে নিলাম। একই পদ্ধতিতে আমি এই দ্বিতীয়বারের যে চিলাটা সেটাকেও ভেজে নেব। এই জন্য ফ্রাই প্যানে প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, তারপর এটাকে একটু ছোট ছোট আকারের চিলার মতো করে তৈরি করে নেব। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও তৈরি করে নিতে পারেন, ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন এটারও আমি উল্টে দিয়ে একটু সাদা তেল উপর থেকে দিয়ে দিলাম, তারপর অপর পিঠটা উল্টে দিয়ে এটাকেও আবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো। এখানে এক একটা চিলা হতে 4 মিনিট থেকে 4.5 মিনিট মতো সময় লাগবে। তো যেহেতু সবজি দেওয়া আছে একটু ঢাকা দিলে সবজিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাটাও খুব মুচমুচে হয়ে যাবে। তো দেখুন এরপর আমি সমস্ত চিলাগুলোকে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। তো এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি, আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, ভীষণ খেতে ভালো লাগে। এটা ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। তো দেখুন বন্ধুরা এটা কতটা নরম হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা ভীষণই নরম হয় এবং উপরটা ভীষণই মুচমুচে হয়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।